আমি ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। আমরা সকালবেলা থেকেই খুব ভোরে রওনা হয়েছি এবং পথের মধ্যে কুয়াশা ভেদ করে আমরা পদ্মা সেতু পার হয়ে গুলিস্তান এবং যাত্রাবাড়ি প্রচুর জ্যাম, সেখানে জ্যামের আমরা সম্মুখীন হই। সেখান থেকে আমরা এই সচিবালয়ে আসি। সচিবালয় থেকে আমরা কিছু লোক না, আমরা সমাবেশ স্থলে থাকবো। আমাদের জেলা ছাত্রদলের অনেক নেতাকর্মী, আমার ইউনিটের 24টা কলেজ, 9টা উপজেলা, 6টা পৌরসভা, অনেক নেতৃবৃন্দ এখানে আসছে আমার সাথে। আমি 1 থেকে 12তম নিবন্ধনধারী। আমি প্রথম নিবন্ধনধারী। আমি যখন নিবন্ধন পাশ করি তখন আমার বয়স 17 বছর ছিল। আর বিশেষ করে আমরা বগুড়া থেকে আসছি 3টা কারণে। একটা হচ্ছে আমরা তারেক জিয়াকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আর 2 নম্বর হচ্ছে আমি আদমদীঘি থানা, আমার বাড়ি হচ্ছে বগুড়া জেলা আদমদীঘি থানা, আদমদীঘি দুপসেসে আমার আব্দুল মহিদ তালুকদারের নির্বাচনী এলাকা পৌঁছানোর জন্য। আর বিশেষ করে আমি আমাদের শিক্ষক সমিতির চেয়ারম্যান জনাব সেলিম ভূঁইয়া, ওনার বাড়ি হোমনা এবং তিতাস এলাকায়, ওনারও আমরা নির্বাচনে এলাকার জন্য আমরা জনাব তারেক রহমানকে আমরা বগুড়া থেকে আসি শুভেচ্ছা জানার জন্য। বিশেষ করে 1 থেকে যারা 12তম নিয়োগ বঞ্চিত যারা আছে তাদের জন্য সুষ্ঠু এবং সুনির্দিষ্ট দেখে এই নজরের জন্য আমরা বগুড়া থেকে আসছি। আমরা প্রথমত জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এই উপলক্ষে আমরা আসছি। আজ আমাদের ঈদের দিন। আমরা দীর্ঘ 17 বছর জাতীয় দলের ব্যানারে ছিলাম বিদেয়ী আমাদের এই 1 থেকে 12তম অনেক শিক্ষার্থীর চাকরি হয়নি, কারণ আমরা বিএনপি করছি, বিএনপি পরিবারের সদস্য। তাই আমাদের যখনই কাগজ দেখতো, যখন পুলিশ ভেরিফিকেশন হতো, বলতে এগুলো বিএনপির লোক, এগুলো জামাতের লোক, তাই বলে আমাদের চাকরি দিত না। আজ আমরা এসেছি শুধু তারেক জিয়ার রহমানকে শুভেচ্ছা অভিনন্দন নয়, আমরা যে দীর্ঘ 17 বছর নিয়োগ বঞ্চিত ছিলাম জাতীয় দলের ব্যানারে থাকার কারণে, সেই দাবি জানানোর জন্য। উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বাংলাদেশ জাতীয় দল যদি বিজয় লাভ করতে পারে, তা ওনার সুদৃষ্টি কামনা করছি, যাতে আমাদের এই বিষয়টি উনি সুনজরে দেখেন। ইতিমধ্যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের সাথে আমি দেখা করেছি। তিনি বলছেন আমার দল ক্ষমতা আসলে তোমাদের চাকরি সুনিশ্চিত হবে। এরপর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার, আপনারা জানেন সারা বাংলাদেশের শিক্ষকদের আইকন, তিনি কুমিল্লা 2 আসন থেকে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন। তিনি ওয়াদা করেছেন সনদ চাকরি তার, আমরা যদি বিজয়ী হতে পারি তোমাদের চাকরি দেব। এই প্রত্যাশা নিয়ে আমরা এসেছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নয়নের মণি, আমাদের 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় সন্তান, যার কারণে আমরা যে ধানের শীষে ব্যানারে আছি, এটা আমরা সেই মায়ার টানে আজ এই রাতে এখানে অবস্থান করছি, শুধু তাকে এক নজর দেখার জন্য। আমরা দীর্ঘ 17 বছর বৈষম্যর শিকার। আমরা এখানে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান অনেক দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন করতেছে। সেই উপলক্ষে আমরা তাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাতে এসেছি। আর আমরা অনেকদিন বৈষম্যর শিকার। এনটিআরসি নামক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান দীর্ঘদিন তারা জাল সনদ দিয়েছে এবং 2 লাখ টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করছে, 6 লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, যার কারণে আমরা বৈধ সনদধারী আজও চাকরি পাইনি। এবং আমি দেশনায়ক তারেক রহমান, এই জন্য আমরা এসেছি উনি যেন এই আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট শিক্ষামন্ত্রী দীপুমণি ছিল বা নওফেল ছিল, ওনাদের যে ওনাদের রোশন হলে যে আমরা যে বৈষম্য হয়েছি, সেই বৈষম্যটা আমরা যেন, এবং সে একটা ঘোষণা দিছে বাংলাদেশে বেকারত্ব থাকবে না। আমরা আজকে বৈধ সার্টিফিকেট অর্জন করার পরে আমরা সার্টিফিকেট পাইনি। ওনার কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি যেন আমরা এই মানে দুর্বিষহ জীবন থেকে আমরা অবসান পাই। এবং আসল কথা হলো কি, আমরা আমার ব্যক্তিগত যখন 8 বছর বয়স, তখন থেকে লগেন আমরা আমাদের লিডারের নাম শুনেই তার প্রেমে পড়ে গেছি। এখন আমরা আশা করি নাই যে এইভাবে আমরা করব, কিন্তু আমাদের মানে এত লোক হবে মানে বলার বাইরে, মনে করেন যে কি বলার কোনো শেষ নাই। আমি আইছি আরও 2 দিন আগে, হয়তো এখন আপনাদের সাথে দেখা করো। এখন আমাদের মানে বলার কিছু নাই, মানে এত আনন্দ লাগতেছে। মানে আমাদের মুসলমানদের জন্য 2টো ঈদ, মানে আমার মনে করছে যে মানে 2টো ঈদ ইচ্ছে আজকে বেশি খুশি লাগতেছে। যত মানে কুয়াশা, আপনার শীতের রাত মনে হচ্ছে না শীত, আজকে মনে হচ্ছে যে আমাদের ঈদের দিন, মানে কোনো কষ্টই মনে হচ্ছে না। 2 দিন আসছি,
যতদিন মানে লিডার যত সময় না এই জায়গাতে যাবে আমাদের মনে করেন যে হবে না। আর আমাদের দাবি মানে সারা বাংলাদেশে এমনভাবে মনে করেন যে বিএনপির প্রতি ভোট হবে মানে মানে বলার বাইরে, মানে এরকম নজিরবিহীন আর জীবনও হয় নাই। সেই ইতিহাস আমরা ঘুরে দেখাবো এবং আমাদের লিডারের কাছে দাবি যে আমাদের দেশটা যেন মানে যত উন্নত করা যায় বাইরের কান্ট্রির মতন, মানে কোনো চাঁদাবাজি থাকবে না, মানে খুন এসব থাকবে না, আমাদের এইটুকু দাবি। কলেজে ইউনিটে একটা করে বাস দিয়ে আমরা 20টার মতো বাস আসছি। আমরা উত্তরা মেট্রো রেলে আসে, উত্তরা থেকে এই পর্যন্ত আমরা হেঁটে আসছি, প্রায় 14 কিলো পথ হেঁটে আসছি। প্রচুর যানজট, মানুষের লোকারণ্য, মানে এত মানুষের সমাগম, এটা আসলে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না। তারেক রহমান দীর্ঘ 1.5 যুগ পর দেশে আসছেন, তাকে স্বাগত জানানোর জন্য আমরা তৃণমূল পর্যায় থেকে উচ্চ লেভেল পর্যন্ত সব নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে আমরা এই স্বদেশ প্রত্যাবর্তনে আমরা উপস্থিত হচ্ছি তাকে স্বাগত জানানোর জন্য।